প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের 2026 সালের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 3 শুভেচ্ছা জানাই গল্পটি আলোচনা করব এবং অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান করব। তো তোমাদের বইয়ে শুভেচ্ছা জানাই গল্পটিতে কিভাবে একটি শুভেচ্ছা কার্ড বানানো যায় সেই বিষয়ে কথা বলা হয়েছে। তো চলো আমরা একটা উপায় জেনে নেই। একটি শুভেচ্ছা কার্ড বানাতে হলে প্রথমে বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকারের হতে পারে। এরপর পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। তো আমরা জেনে নেই শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়। শুভেচ্ছা কার্ড সাধারণত বিশেষ দিন, ঘটনা বা উৎসবে দেওয়া হয়। তাই এ উপলক্ষে কার্ডে যে কথা লেখা যায় তা হচ্ছে, আমরা লিখতে পারি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, অথবা লেখা যায় বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। আমরা এখন অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। পাঠ 3 অনুশীলনীর 1 নম্বরে আছে প্রশ্নের উত্তর লিখি। আমরা প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলি। প্রথম প্রশ্নটি হচ্ছে, শুভেচ্ছা কি? শুভেচ্ছা হলো কারো জন্য শুভ কামনা করা। কোনো ভালো খবর শুনলে বা বিশেষ দিনে আমরা আনন্দের সাথে অভিনন্দন জানাই, এটি শুভেচ্ছা। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? আমরা অন্যকে সম্মান দিতে এবং তাদের খুশি করতে শুভেচ্ছা জানাই। এতে একে অপরের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্ব বাড়ে। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়? তো শুভেচ্ছা কার্ড তৈরি করতে নিচের জিনিসগুলোর প্রয়োজন হয়, যেমন সাদা বা রঙিন শক্ত কাগজ, রঙিন পেন্সিল বা সাইন পেন, কাঁচি ও আঠা, স্কেল ও পেন্সিল। এরপরে 2 নম্বরে দেওয়া আছে শুভেচ্ছা কার্ড তৈরি করি ও লেখি। আমরা একটা শুভেচ্ছা কার্ড তৈরি করব। উপলক্ষ, আমাদের এখানে উপলক্ষ দেওয়া আছে, যেমন ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি শুভেচ্ছা কার্ড তৈরি করব এবং এই শুভেচ্ছা কার্ডে আমরা কি লিখতে পারবো, চলো এই ছকটা আমরা পূরণ করে ফেলি। তো যখন আমরা ছোট ভাইয়ের জন্মদিনের জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করব, তখন কার্ডে লিখব শুভ জন্মদিন, অনেক অনেক আদর আর ভালোবাসা রইল। আবার যখন কোনো অনুষ্ঠান যেমন ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি সম্পর্কে শুভেচ্ছা কার্ড বানাবো, তখন কার্ডে লিখব ঈদ মোবারক বা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও আনন্দ। এরপর যখন বাংলা নববর্ষের জন্য লিখব, তখন লিখব শুভ নববর্ষ, তোমার নতুন বছর অনেক ভালো কাটুক। আমরা যদি মায়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড লিখি, তখন কার্ডে লিখব শুভ জন্মদিন মা, তোমাকে আমি অনেক ভালোবাসি। এরপর বিজয় দিবস উপলক্ষে যদি লিখি, তাহলে কার্ডে লিখব বিজয় দিবসের শুভেচ্ছা, আমাদের দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা। তো আমরা খুব সহজেই তোমাদের বাংলা বইয়ের পার্ট 3 সম্পূর্ণ করে ফেললাম। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।